চলেন দেখেন, আজ আমরা পড়ব সবক নাম্বার 17 ইকলাব। আজ আমরা পড়ব সবক নাম্বার 17 ইকলাব, ইকলাবের কায়দা। আমরা এর আগে পড়েছিলাম তানবিন নুন সাকিনের চারটি কায়দা। মানে তানবিন নুন সাকিনের চারটি কায়দা আমরা জানতাম যে তানবিন নুন সাকিনের চারটি কায়দা, একটা হলো ইজহার, ইকফা, ইকলাব, ইদগাম। তাহলে তানবিন নুন সাকিনের দুটি কায়দা হয়ে গিয়েছে। তানবিন নুন সাকিনের দুটি কায়দা হয়ে গিয়েছে। আজ আমরা পড়বো তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, ইকলাব। তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা, ইকলাব। আচ্ছা, ইকলাব কাকে বলা হয়? ইকলাব বলা হয় তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, শুধুমাত্র বা, আর অন্য কিছু নয়। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। এবার চলেন অনুশীলনে। তাহলে এখানে দেখেন, নুন সাকিন, নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। আর দুজাবার, দুজের ও দুপেশকে তানবিন বলা হয়। ঠিক আছে? তাহলে এই নুন সাকিনের তানবিনের কায়দা আমাদের চলছে গত কয়েকদিন ধরে। তাহলে দেখেন এখানে নুন সাকিনের পরে কি এসছে, এখানে এটা হলো নুন সাকিন, নুন সাকিনের পরে কি এসছে, বা। নুন সাকিনের পরে কি এসছে, বা এসেছে। তাহলে নুন সাকিনের পরে বা এসছে। তাহলে কায়দা হলো নুন সাকিনের পরে বা তানবিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে। নুন সাকিনের উপরে দেখেন ছোট্ট করে একটা মিম দেওয়া আছে, নুন সাকিনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে। এই মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। এই নুন সাকিনটাকে বাদ দিয়ে এই নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তাহলে কেমন করে পড়বেন? বানান কেমন করবেন? মিম মিম জের মিম। এখানে আর মিম নুন জের মিন বলবো না, হ্যাঁ? কারণ এখানে নুন সেকেন্ডের পরে বা এসছে, এটা ইকলাবের কায়দা। তাহলে এখানে নুন সেকেন্ডটা বাদ চলে যাবে। তাহলে এখানে বানান করার সময় কেমন পড়তে হবে? মিম মিম জের মিম। মিম বলে একালিপ পরিমাণ গণ্য হবে, মিম বলে একালিপ পরিমাণ গণ্য হবে। মিম মিম জের মিম। তাহলে প্রথম মিমের নিচে জের এসছে, আর তারপরে নুনের নুন সাকিনের উপরে ছোট্ট মতো যে মিমটা আছে, ওই মিমের উপরে সাকিন লাগিয়ে দেন। নুনের উপর যে সাকিনটা আছে, এই সাকিনটা এই মিমের উপর লাগান। তাহলে কি হবে? মিম মিমজের মিম। তারপরে বা আইন যাবার বা, মিম বা। দাল জের দি, মিম বাদি, মিম বাদি। তাহলে বানান এবং উচ্চারণ করলাম। এবার দেখেন ইজরা করবো কিভাবে। মিমের নিচে জেড এসছে, জেডটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, কি বলবো? নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম কি বলা হবে? ইকলাবের কায়দা। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। আচ্ছা, তাহলে তাহলে কি বলবো? আজকেকার ইজরা কি হলো, কায়দা কি হলো? যে নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলা হয়, একে ইকলাব বলা হয়। আচ্ছা, এটা নুন সাকিনের ক্ষেত্রে বললাম। তানবিনের ক্ষেত্রে হলো ঠিক সেম সেরকম বলতে হবে যে তানবিনের পরে তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহকারে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। তারপরে বায়ের উপর যাবার এসে, যাবারটি হলো হারাকা, টান দেওয়া নিষেধ। আইনের উপর সাকিন, সাকিনের লক্ষ্য তার আগের উপর সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, মিম বাদি। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন তানবিনের, নুন সেকেন্ডটা হয়ে গেল। এবার দেখেন তানবিন। কাপ জের কি, র, আলিফ জাবার র, কি র। মিম মিম জের মিম। মিম মিম জের, এই মিমের উপর সাকিন লাগান, আর এই মিমটাকে জেদ ধরেন। যেহেতু দুজের তানবিন এসছে, মানে সেই জেদ ধরলে যা হবে, আর তার দুজের ধরলেও তাই একই আওয়াজ হবে। তাই জন্য এখানে জেদ ধরছেন। তাহলে মিমের নিচে জের, আর এই মিমের উপরে সাকিন। তাহলে মিম মিম জের মিম বলে একালি পরিমাণ গণ্য হবে। ঠিক আছে? মিম মিম জের মিম। কির মিম। বা যাবার বা, র যাবার র, কির মিম বা র র। আবার র যাবার র, তা দুজের তিন, কির মিম বা র র তিন, কির মিম বা র র তিন। তাহলে বানান করলাম এবং ইজরা উচ্চারণ করলাম। এবার দেখেন ইজরা।
কাপের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপরে আলিফের ডান দিকে জাবার এসছে, আলিম মাদ্দা বলে, আলিম মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মিমের নিচেই দুজের তানবিন এসেছে, মিমের নিচেই দুজের তানবিন এসেছে, আর তানবিনের পরে বা এসেছে। এটাই হলো কায়দা। তানবিনের পরে বা এসেছে, কিংবা নুন সাকিনের পরে বা এসেছে, এটাই হলো কায়দা। তাহলে এখানে কি আছে, তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে বলা হয় ইকলাব। তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তৃতীয় কায়দার নাম কি, ইকলাব। তারপরে বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তারপরে পর টান দেওয়া নিচে রয়ের উপরে, এসব করে হারাকাত, ঠিক আছে। আর তারপরে সবার শেষে গিয়ে তায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন অনুসাকিনের আওয়াজ একই। যখন আয়াতের শেষে যখন তানবিন আসবে, কিংবা পড়ার শেষে যখন তানবিন, তারপরে যখন কোনো অক্ষর থাকবে না, তখন সেটাকে ইজরা করার সময় কি বলতে হবে, তানবিনটাকে তানবিন অনুসাকিনের আওয়াজ একই। যেমন কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। আচ্ছা, এবার বলেন কায়দা বুঝে এসছে বলেন, তারপর অনুশীলন শুরু করব। বুঝতে পারছি। জি, ঠিক আছে। তাহলে প্রথমে এখান থেকে চলেন, ইমাম হুসাইন ভাই চলেন প্রথমে এখান থেকে বানান করেন এবং ইজরা করেন। ইমাম হুসাইন ভাই মিউটটা অন করেন, চলেন। আচ্ছা, কাবির, কাবির আহমেদ ভাই চলেন, কাবির আহমেদ ভাই। জি। মিম 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 বা আইন, বা বা আইন জবর বা, দাল জের দি, মিম বা আদি। মিমের নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসেছে, আহ, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ গুণনা সহকারে করতে হবে। বায়ের এই উপরে কায়দাটির নাম জবর কি আসছে, বলেন তো, এই জবরটি কায়দাটির হলো নাম কি? ইকলাব। জি, এটা হলো তানবিন তাকে মুনসাকিনের ইকলাব তৃতীয় বলে। কায়দা, ইকলাব। জি, ঠিক আছে, চলেন তারপর চলেন। ইকলাব বলে। বায়ের উপরে জবর আসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ডালের নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয় টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, আচ্ছা, জাহির হোসেন ভাই চলেন, এই জাকির হোসেন ভাই চলেন, জাকির হোসেন। কিরমান বার কির বার মান নয়, কির মিম, কির মিম বা র র তিন, কির মিম বা র র তিন, চলেন বানান করেন প্রথমে, কি হুজুর? প্রথমে বানান করেন। বুঝতে আমি বলে দিচ্ছি, আরেকবার দেখেন, আরেকবার বলেন তো হুজুর। আচ্ছা, আপনি বানানটা করেন, আমি বলে দিচ্ছি, বানান করেন কাবজের কি, চলেন। কাবজের কি, হুম। র জবর র, র কি র, আলিফ জাবার র, মিম এখানে র আলিফ জাবার র, হ্যাঁ, র আলিফ, কি র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখানে, এখানে কায়দাটা কি বলেছিলাম বলেন তো, তানবিন নুন সাকিনের পরে বা আসলে কি কায়দা বলেছিলাম বলেন তো। বা ছেলে মনে নাই হুজুর, বলে দিন। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, দেখেন এখানে আজকে কায়দা হলো তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, হ্যাঁ। হ্যাঁ, তৃতীয় কায়দা হলো ইকলাব। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এখানে তানবিন এসছে, আচ্ছা। দুজের তানবিন এসছে, এখানে দুজ আবার দুজের উদ্দেশ্যকে তানবিন বলা হয়। তাহলে এখানে তানবিন এসছে, হ্যাঁ আর তানবিনের পরে কি হ্যাঁ এসছে, বা এসেছে, বা। যদি তানবিনের বা নুন সাকিনের হ্যাঁ পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে, এই ছোট্ট মতো একটা মিম দেখতে পাচ্ছেন উপরে, ছোট্ট মতো মিম, তানবিন ও নুন সাকিনকে এই হ্যাঁ হ্যাঁ। মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। মানে যখন তানবিন নুন সাকিনের পরে এখন বা আসবে, তখন তানবিন নুন সাকিনটাকে এই মিমের দ্বারাই পরিবর্তন করে, মানে তানবিনটা বাদ গিয়ে এই মিমটাকে পড়তে হবে, হুম। তানবিনটা বাদ দিয়ে মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হুম। যেমন এখানে মিম মিমজের মিম, এখানে মিম দুজের মিন উচ্চারণ করবো না, এখানে কি উচ্চারণ করবো, মিম মিমজের মিম মিম। বলে একালিপ পরিমাণ গুণনা করো, মিম মিমজের মিম। তারপরে বা যাবার বা, র যাবার র, র যাবার র, তা দুজের তিন, কির মিম বা র র তিন, কির মিম বা র র তিন।
তাহলে এখানে মিম কিরো মিমজের মিম বলেন, এখানে কিরো মিম মিমজের মিম। চলেন বানান করেন। কিরো বারো তিন হুম। আচ্ছা আচ্ছা ইজরা কাব করেন, ইজরা করেন চলেন। কাব কাবজের কি র আলিফ জবর র কি মিম র, জের কি র মিম 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 কিরো মিমজের, এখন মিম ডবল মিম, মিম মিমজের মিম। কির মিম, কির মিম। কিরো বা জবর বা, র জবর র, র জবর র, তা দুজের তিন, কির মিম বা র র তিন। আচ্ছা বানান করতে পারেন, চলেন ইজরা করেন। কাপের নিচে জেরেস, চলেন ইজরাটা করেন। কাপের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। হুম। রয়ের উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারকাত, হারকাতের পরে টান দেওয়া নিষেধ। আলিফের ডান পাশে জাবার এসছে, জাবারটি হচ্ছে আলিফ মার্দা, এক আলিফ সমমূল্য টান দেওয়া দরকার। একালি পরিমাণ টান দিয়ে পড়তে মিমের হয়। উপরে মিম এসছে, হ্যাঁ, মিমের পাশে বা আসছে, বা এর জন্য ওরকম গুণ নয়, না করে মিম মিমের পাশে পড়তে বা হবে। নয়, এখানে বলতে হবে তানবিন। এই যে মিমের নিচে দুজে তানবিন তানজিল। এসছে না, হ্যাঁ, কায়দাটি হলো তানবিন ও নুন সাকিনকে নিয়ে কায়দা, এই তানবিন আর নুন সাকিনকে নিয়ে কায়দা। ঠিক আছে, তাহলে এখানে বলতে হবে যে তানবিনের পরে বা এসেছে, মিমের নিচে দুজে তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসেছে। হ্যাঁ, তাই তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণ্য সহ পড়তে হবে, একে বলা হয় ইকলাব। এই কায়দাটির নাম বলা হয় ইকলাব, একে বলা হয় ইকলাব, ইকলাবের কায়দা। ঠিক আছে। লিখলাম। হ্যাঁ, তাহলে তানবিনটাকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণ্য সহ পড়তে হবে। তারপর চলেন বায়ের উপর যাওয়ার আসছে, জি। ব্যাপারটি হলো হারাকা টান দেওয়া নিষেধ। রয়ের উপর যাওয়ার আসছে, ব্যাপারটি হলো হারাকা টান হ্যাঁ, দেওয়া নিষেধ। আবার রয়ের উপর যাওয়ার আসছে, ব্যাপারটি হলো হারাকা টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দুজের তানবিন এসছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন কির মিম বা র র তিন। চলেন মিউট করেন। কিরমান কিরমান বারো তিন। আচ্ছা, তারপরে চলেন কাজী মুবারক ভাই, চলেন এখান থেকে কাজী মুবারক ভাই। মিম 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 যাবার মান। মান নয়, মাম। মাম, ডবল মিম, মিমের উপরে জাবার, তারপরে মিমের উপর সাকিন। মিম মিম জাবার মাম, মাম। চলেন। মাম হুম। বা 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 যাবার বা, বা যাবার বা, আহ, খ জের খে, লাম জাবার লা। কি লাম যাবার লা, মাম কিলা। বাখিলা, মাম বাখিলা। চলেন ইজরা করেন। মিম মিমের মিমের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। মিম সাকিনের মিম সাকিনের ডান দিকে যাবার এসছে, তাকে গুণ না মিম করে সাকিন নয়, নুন পড়তে সাকিন, হয়। নুন সাকিন। নুনের উপর সাকিন এসছে, তাই নুন- না? হ্যাঁ, নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে জাবার নয়, নুন সাকিনের পরে এই যে বা এসছে, বাটা। এই বাটাকে নিয়ে কায়দা, এখানে জাবার জের পেশকে নিয়ে কায়দা নয়। এখানে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, বা এর উপরে জাবার থাক, জের থাক, পেশ থাক, ওটা বিষয় নয়। এখানে কায়দা হলো বা এসছে কিনা। তাহলে নুন সাকিনের পরে বা এসছে, তাহলে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণ্য সহ পড়তে হবে, একে ইকলাব বলা হয়। ইকলাব বলা হ্যাঁ, হয়। তাহলে কি বলবো আর, আপনি বলেন নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা এসেছে, তাকে ইকলাব বলা হয়। এরকম পুরো খুলে বলেন, আমি যেরকম বলছি সেরকম বলেন। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিফ পরিমাণ গণ্য করে পড়তে হবে। এখানে কায়দা হলো নুন সাকিনের পরে বা করে এসছে, ওই জন্য নুন সাকিনটাকে বাদ দিয়ে মিমের দ্বারায় পরিবর্তন করতে হবে, এই নুন সাকিনের আওয়াজটা আর হবে না। নুন সাকিন থেকে যদি পড়তাম, তাহলে এখানে মিম নুন যাবার মান উচ্চারণ হতো, তাই না? মান হতো, কিন্তু এখানে মান তো হচ্ছে না, এখানে মাম হচ্ছে। তাহলে এখানে নুন সাকিনের পরে বা এসছে বলে, তাই নুন সাকিনটাকে বাদ দিয়ে মিমের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। তাহলে নুন সাকিনের পরে বা এসছে, তা নুন সাকিনকে মিমের সাথে পরিবর্তন করে একালিফ পরিমাণ গণ্য করে পড়তে হয়, যেমন মাম মাম বা খিলা। হুম। মাম বা খিলা। তারপর চলেন বায়ের উপর যাবার এসছে। বাইরের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাতে পড়তে হয় টান দেওয়া নিষেধ। খয়ের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। নামের উপরে যাওয়ার এসছে, যাওয়ারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ, যেমন মিম
বাখিলা। মিম নয়, মাম। মিমের উপর যাবার এসছে, মাম বা খিলা। বাখিলা। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন মঈন খান ভাই, চলেন এখান থেকে। র, জিম জবর রদ, আইন দো পেশ। আইন দু পেশ নয়, হয় আইন মিম পেশ। আইন মিম পেশ। আইনের উপর যে তানবিনটা এসছে, দু আইন পেশ তানবিন মিম এসছে, ওই পেশ। তানবিনটাকে বাদ দিয়ে মিমের সাথে মিলে পড়তে হয়। ছোট্ট মতো একটা মিম দেখতে পাচ্ছেন উপরে, তানবিনের পরে একটা ছোট্ট মতো হ্যাঁ। মিম দেওয়া আছে, ওই মিমটার সাথে পড়তে হবে, আইনটা ওই মিমের সাথে পড়তে হবে। তাহলে আইন মিম পেশ আইনের উপরে পেশ লাগান, মিমের উম, উপরে সাকিন লাগান। মিমের উপর সাকিন লাগান, তাহলে কি হবে? আইন মিম পেশ উম, রজ উম, এখানে কায়দা রজ হলো উম। তানবিন নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে, এখানে আইনের পর দুপাশ তানবিন এসে, তাই না? তাহলে এখানে তানবিন হ্যাঁ, ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে এখানে কি এসছে? বা এসছে। তানবিন ও নুন 22। সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে এই মিমের দ্বারা, এই ছোট্ট মতো যে মিম আছে, এই মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। তাহলে এখানে পালন করার সময় কেমন পালন করবো? আইন মিম পেশ উম রজ তারপর বা আইন জবর বা, আইন ইয়াজের ই, বাই, দাল দু পেশ দুন, রজ বাঈদুন, রজ বাঈদুন। বাঈদুন। চলেন ইজরা করেন। রায়ের উপরে যাবার এসছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে সাকিন এসছে, সাক- জিমের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ওটা। চলেন তা, আইনের উপরে আইনের উপরে দু পেশ দো পেশ, তানবিন এসছে, আইনের উপরে দু পেশ দো পেশ তানবিন এসছে। তানবিন এসছে। এখানে কায়দাটি বলেন, এখানে যে তারপর কায়দাটি বললাম সে কায়দাটি বলেন। ইকলাব। আইনের উপরে দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসছে। এখানে কায়দা হলো তানবিনের বাইশ। পরে বা এসেছে, তানবিনের পরে বা এসছে, তানবিনের তাই পরে বাইশ। তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তাই তানবিনকে তানবিনকে মিমের মিমের দ্বারা দ্বারাই পরিবর্তন পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে একাধিক হবে। পরিমাণ গণনা করতে হবে। তাও চলেন বায়ের উপরে যাবার এসছে। এবার বাইরের উপরে যাবার এসছে, যাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসছে, যেটি হচ্ছে হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, যেটি হচ্ছে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দো পেশ এসেছে, দো পেশ দালের উপরে তানবিন দু এসেছে, পেশ তানবিন এসছে, দো পেশ তানবিন তানবিন ও নুন এসেছে। সাকিনের আওয়াজ একই, যেমন রজউম বাঈদুন। রাজাউন বাঈদুন। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন ওবাইদুর রহমান ভাই, চলেন এখান থেকে। সিন জবর সা, মিম মিম ইয়াজের মিন, মিম ইয়াজের সামিন। মি, মিম ইয়াজের মি, সামি। মিম মিম ইয়াজের মি, সামি। আইন মিম পেশ উন, সামি উন। উন নয়, আইন মিম পেশ এখানে আইন, এখানে যে আইনের উপরে যে দু পেশ তানবিন এসছে না, এই তানবিনটার আওয়াজটা হবে না। যদি এখানে তানবিনটা যদি পড়ি, তাহলে আইন মিম পেশ, আইন দু পেশ উন হয়, আইন দু পেশ উন, তানবিন নুন সাকিনের আওয়াজ আগে, তাই না? তাহলে আইন দু পেশ উন হয়, কিন্তু এখানে তানবিনটা বাদ দিয়ে পড়তে হবে, এখানে আইন মিম পেশ পড়তে হবে। আইনের উপরে পেশ আর মিমের উপর সাকিন লাগাতে হবে, হ্যাঁ। এই মিমের সাথে তানবিনটা বাদ দিতে হবে, দিয়ে মিমের সাথে পড়তে হবে। তাহলে আইন মিম পেশ উম, আইন মিম পেশ উম, কি পেশ উচ্চারণ উ, হবে? হ্যাঁ, এই তানবিনের আওয়াজ হবে সামি না, উ। তানবিনের আওয়াজটা হবে না। আহ, এই মিমটার সাথে তানমিনটাকে বাদ দিয়ে মিমের সাথে পড়তে হবে, মিমের সাথে পড়তে হবে। তাহলে আইন মিম পেশ সামি আইন পেশ উন, সামি উন। উন নয়, উন নয়, উন মা হলে জবর এখানে উন হবে না, উন হলে এখানে তানবিনের আওয়াজটা হচ্ছে, তাই না? তানবিনটা বাদ চলে যাবে। দুপেশ আইন, দুপেশ উন হয়, আর আইন মিম পেশ মিম উচ্চারণ করেন। আইন মিম পেশ উম। উম একালি পরিমাণ গুণ না। আইন উম পেশ উম, হুম। উম উম। সামি সামি উম। হুম।
তারপরে বা যাবার বা, বা সামিউম বা, যাবার বা, সামিরম বা, জজ জেজি, সদ সামিরম, ইয়া রজের, সদ ইয়া রজের, জজ ইয়া সির, রজের, সামিউম সির, বাসির, সামিউম বাসিরুন, সামিউম বাসির। সামিউম বাসির। চলেন ইজরা করেন। সিরের উপর যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যাহার, টান দেওয়া নিষেধ। মিমের নিচে জের আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি প্রত্যাহার, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, যেটি হলো ইয়ামাদা, ইয়ামাদাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপরে দপ্তর তানবিন এসছে, তানবিন আলা, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ওরকম নয়, এখানে কায়দা এসছে, কায়দাটি বলেন। এখানে তানবিনের, আইনের উপরে দু পেশ তানবিন এসছে, আর তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে কি এসছে? বা তানবিনের পরে এসেছে। বা আসছে, তানবিনের পরে বা আসছে, তানবিন ও নুন সাকিনের পরে বা আসলে তাকে মিম, মিম, মিম তানবিনকে, করে পড়তে হবে। তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে, তানবিনকে মিমের মিমের দ্বারা দ্বারাই পরিবর্তন পরিবর্তন করে, করে একালিপ পরিমাণ পরিবর্তন গুণনা সহ করে পড়তে হবে। একালিক পরিমাণ একে ইকলাব বলা হয়। করতে হবে, একে ইকলাব বলা হয়। হ্যাঁ, তবে চলেন বাইরের উপরে যাওয়া বাইরের উপর আসছে। যাওয়ার আগে যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তোমাদের নিচে যে আসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যে আসছে, যেটি হলো ইয়ামাদা, ইয়ামাদাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। র সাকিনের, র এর উপরে র সাকিন এসছে, সাকিন, র সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন সামিউম বাসির, সামিউম বাসির, বাসির। ঠিক আছে, মিউট সামি করলেন। বাসির। আচ্ছা, তারপরে চলেন ওয়াপিয়া রহমান ভাই, চলেন এখান থেকে। বা জবর বা, বা জবর বাজের বা, বি, বাজের বি। বাজের বি, জাল মিম জবর জাম, বিজাম। গণ্য হবে বাজের বি, বিজাম, বিজাম, বিজাম গণ্য করেন, একালিক পরিমাণ গণ্য হবে তো। বিজাম বিহিম, জি, বিজাম বিজাম বিহিম। বিহিম, চলেন বাজের বি, হা মিম বিজাম পেশ হিম, বিহিম। ভা, হা মিম হুম, জের হিম, বিজাম হুম। বিহিম। চলেন এবার ইজরা করেন। বার নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চালের উপরে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর, নুন সাকিনের পরে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই বাকে, নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। বার একে, নিচে জেরেছে, একে যেটি ইকলাব হলো বলা হয়। একে কি কায়দাটির নাম কি বলেন তো? কায়দাটির নাম হলো ইকলাব। ইকলাবের কায়দা, তানবিন নুন ইকলাব। সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। ঠিক আছে। এটি, হুম। হ্যাঁ, তারপর চলেন। বার বার নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বার নিচে জেরেছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসে, সাকিন হলো অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বিজাম হি, বিজাম বিহিম, বিজাম বিজাম বিহিম, বিজাম বিহিম। বিহিম, ঠিক আছে, মিউট করেন। বিজাম। তারপর এখান থেকে চলেন সঞ্জু শেখ ভাই, চলেন এখান থেকে। জি হুজুর। মিম মিম, মিম মিম জে মিন, বা, বা জবর বা, বা আইন জবর বা, মিম বা, বা জবর বা, দাল জবর দা, দাল জের দি, মিম দাদি, বাদি, মিম মিম বাদি। মিম বাদ, মিম বাদি। হুম, চলেন ইজরা করেন। মিমের নিচে যে আছে, যেটা হলো হারাকাত, হারাকাত তাদের মধ্যে টান দেওয়া নিষেধ। তারপর নুন, নুন সাকিনের পরে বা এসছে। নুন, নুন সাকিনের পর বা এসেছে, বাটা বা নুনে বা নয়, মিমের নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে, নুন সাকিনের পরে বা আসার কারণে নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। নুন সাকিনের পরে বা মিমের দ্বারাই এসছে, ওই জন্য নুন সাকিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। বুঝতে পেরেছেন? বাকে কিচ্ছু করতে হবে না, জি। বা যেরকম সেরকম থাকবে। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলা হয়।
চলেন। বায়ের বায়ের উপরে যাবার আছে, যাবারটা হলো হারাকাত, হারাকাত পরাকাত তাদের মধ্যে টান্দা নিষেধ। আইনে আইনের উপরে সাকিন আছে, সাকিন আলার অক্ষরটা পড়া অক্ষরের সাথে মিলে পড়তে হয়। তাহলে নিচে জের আছে, যেটা হলো হারাকাত, হারাকাত পরাকাত তাদের পড়তে হয় টান্দা নিষেধ। যেমন মিন বাদিয়া। মিম বাদি, মিম বাদি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন লালন ভাই, চলেন এখান থেকে। বিসমিল্লাহ বলেন। কবজ, কবজের কি, র আলিফ জবর র, কি র, কি মিম র নয়, দোজের মিম, কাবজের কি, কাবজের কি টান হবে না। র আলিফ জবর র, এক আলিফ পরিমাণ টান, কি র, কি র। কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম কি দোজের টান মিম, হয়ে যাচ্ছে, কি র র মিম, টান হচ্ছে না, কি র। কি র মিম, হ্যাঁ, মিম চলেন। দোজের মিম, কি র মিম, মিম দুজের বা মিম নয়, বা মিম মিমজের মিম। মিম দুজের মিন হবে না, মিম, মিম মিমজের মিম। কি র মিম। মিম মিমের মিম, মিম মিমজের মিম, মিন নয়, কি মিন। র মিম, মিন হয়ে গেলে সেই মিম তানবিনের আওয়াজ হচ্ছে মিম মিম। ডবল মিম করলে কেমন হয়, মিম, এখানে ধরেন এখানে একটা মিম এসছে, আর মিমের পরে ফের আর একটা মিম এসছে, এই মিমের উপরে জাবার, এই মিমের উপরে সাকিন, তাহলে কি হয়, এই মিমের এই মিমের নিচে জের, প্রথম মিমের নিচে জের, তারপরে মিমের উপরে সাকিন, তাহলে কি উচ্চারণ হবে, মিম মিমজের মিম মিম মিম, উচ্চারণ হবে, মিম মিম, হ্যাঁ, মিন হবে না, মিম। চলেন। মিম মিম, কি র মিম, হম, মিম গন্যা করেন, একালি পরিমাণ বা গণ্য হবে। বা তির মিম বলে গণ্য হবে, একালি পরিমাণ তির কি র মিম। মিম, চলেন কি র তারপরে। মিম, বা বা জবর বা, র র জবর র, বা র, তা দো যে তিন, বা র তিন, তির মিম বা র র তিন, তির মিম কি র বা র র মিম, তিন। বা র র, হুম। কি র মিম, বা র র তিন। কপির নিচে যে রয়েছে যেটি হারাকাত, হারাকাত পথ হাতি পথে রাম দেওয়া নিষেধ। র উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত পথ হাতি পথে রাম দেওয়া নিষেধ। আলিফ তালিফ জবর আছে, আলিফ মাত্র এক আলিফ পরিমাণ রাম দিয়ে পড়তে হয়। মিমের নিচে দো জবর তানবিন আছে, তারপরে আহ বা আছে, তানবিনের তাই পরে, তানবিনের মিমটাকে, পরে বা এসেছে, হ্যাঁ চলেন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমে, তানবিনকে মিমে পরিণত করে তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। করতে হবে। বার উপরে জবর আছে, জবরটি হারাকাত, হারাকাত পথ হাতি পড়তে রান্না হয়েছে। র উপরে জবর আছে, জবরটি হারাকাত, হুজুর কি র কে দুটো হবে এখানে, র র, ওখানে ডবল র আছে, দুটো র এর উপর সব জাবার এসছে, সব কটা হারাকাত। হারাকাত। তার তার নিচে দো জবর তানবিন আছে, তানবিন ও নুন সাকিন আওয়াজ একই রকম। যেমন যেমন কি র মিম বা র তিন, যেমন কি র কির মিম 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 বা র, বা র র তিন, কির কি র মিম মিম বা র, বা র র তিন। আচ্ছা, ঠিক আছে, কি র মিম বা র র তিন। মিউট করেন। তাহলে আজকে সবক নাম্বার 17 কি পড়লাম, যে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাই না, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারা, এই ছোট্ট মতো যে মিম আছে, মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখেন, এটাই হলো কায়দা। তারপরে হলো প্রশ্নমালা। প্রশ্নমালা কি বলা হচ্ছে, যে ইকলাব কাকে বলা হয়, ইকলাব মানে তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, আজকে যে কায়দা যে পড়লাম এটা হলো ইকলাব, ইকলাবের কায়দা। তাহলে ইকলাব কাকে বলা হয়, এখানে বলতে হবে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা সহ পড়তে হবে, একে ইকলাব বলা হয়। তারপরে রজম বাঈদুন, এটা উপরে পড়েছি, এটা আপনারা বানান নিচেটা করে নেবেন। আর বাকি যে মাখরাজ গুলো তো সব দেওয়া আছে, আপনারা মাখরাজ গুলো সব ভালো করে দেখে নেবেন, ঠিক আছে। যেহেতু নুরানি কায়দা প্রায় শেষের দিকে চলে আসছে, আর এই যে তানবিন নুন সাকিনের যে যে কায়দাগুলো এখন পড়ছি, আজকের তৃতীয় কায়দা হচ্ছে, আর একটা কায়দা বাকি আছে। তো তানবিন নুন সাকিনের 4টি কায়দা খুব ইম্পর্টেন্ট কায়দা, কোরআনের প্রতিটি লাইনে লাইনে সব জায়গায় আসবে, এই কায়দাগুলো আসবে। ইম্পর্টেন্ট কায়দা হলো তানবিন নুন সাকিনের কায়দা, মিম সাকিনের কায়দা এখন আসেনি, ওটা আসবে। আর তারপর হচ্ছে গিয়ে হরফে মাদ্দা, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা সব জায়গায় আসবে, ওগুলো জানতে হবে। আর ইয়ালিন ওয়াউলিন ওগুলো সব জায়গায় আসবে। আর হরফে মাদের কায়দা সেটা এখন আসেনি, ওটা আসছে। যতগুলো কায়দা এখন হয়ে গিয়েছে, তার মধ্যে
ইম্পর্টেন্ট বেশি বেশি কায়দা হলো, সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো তানবিন নুন সাকিনের কায়দা এবং হুরুফে মাদ্দার কায়দা এবং ওয়াউলিন ইয়ালিন, যেগুলো সব জায়গায় বেশি বেশি আসে আর কি, সেইগুলো কথা বলছি। ওয়াউলিন ইয়ালিন এবং মিম সাকিনের কায়দা এবং হুরুফে মাদের কায়দা। ঠিক আছে, তাহলে এই কায়দাগুলো বেশ ভালো ভালো করে দেখবো। এখন যেহেতু হুরুফে মাদের কায়দা আসেনি আর মিম সাকিনের কায়দা আসেনি, সেটা আসবে। তাহলে মোট কথা তানবিন সাকিনের কায়দাটা ভালো করে সবাই দেখে নেবো, হ্যাঁ। আচ্ছা, ইমাম হোসাইন ভাই, আপনি তো মিউটটা অন করেন, আপনি মিউট অন করেন তো। ইমাম হোসাইন ভাই, কোনো সমস্যা আছে? আচ্ছা, ওনার কোনো সমস্যা আছে, ওই জন্য মিউট অন করতে পারছেন না। আচ্ছা, তাহলে আজকে আমরা যে সবকটি পড়লাম, সবক নাম্বার 17 আমরা ভালো করে দেখে আসবো, হ্যাঁ। সবক নাম্বার 17 ইকলাবের কাবির ভালো করে দেখে আসবো। আচ্ছা, তাহলে এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। চলেন পিছন থেকে পড়াগুলো একটু দেখে নিই।